ওইখানে ঝুট ঝুট ট্রেডার্সরা মারামারি করছে। আপনার ফাইন্যান্স মিনিস্টারকে তো এই ওদেরকে ডেকে বসতে হবে। একটাও মিটিং করেছেন ব্যবসায়ীদের সাথে? একটাও করেছে? আপনার হোমকে নিয়ে নেন, another very important ministry, উনি অফিসে বসে 2-4টে স্টেটমেন্ট দেন, উল্টা ঝুলায় দেব, চাকরিচ্যুত করে দেব। আরে দ্যাটস নট ইউর ব্লাডি জব, ইউ ব্লাডি ওয়েল গো আউট। আপনি কোন সংবিধানে ওত নিচ্ছেন, কি করছেন আল্লাহই জানে। আমি বারবার বলে আসছি, যেখানে বসি যেখানে মিটিং করি আমি বলি যে এই সংবিধানকে ছিঁড়ে ফেলেন, নাহলে আপনাদের গলা যাবে। আপনি কোত্থেকে আলী রিয়াজ ইম্পোর্ট করতেছেন ফ্রম ইলিনয়, কোত্থেকে কারে ইম্পোর্ট করতেছেন, কারে ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার বানাচ্ছেন ইম্পোর্টেড। ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার কি করবে? হি ইজ আ ম্যান, হি ইজ আ ফাইন্যান্স ম্যান, উনারে নিয়ে আইলেন। মানে আপনার যত লোক আসতেছে, দে আর অল, you see what has happened essentially, যে আমরা গোপালগঞ্জ আর মাদারীপুরে সাবস্টিটিউট করেছি উইথ চিটাগং ডিভিশন। আসেন ফরেনে আসেন আপনি, ফরেন মিনিস্ট্রি ইজ দ্য উইন্ডো অফ আ কান্ট্রি। আপনার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট whoever is heading the government, তারপরে কিন্তু the next man is your foreign minister, who is the most important person. He is the window to your সবাই উনার সাথে কথা বলে, উনার কাছে যায় সবাই। আপনি দেখেন ফরেন মিনিস্টার, আপনার ফরেন অ্যাডভাইজার, উনারা দেখেন কি কাজ করছে। হোয়াট হ্যাজ দি ফরেন মিনিস্ট্রি ডান? আরে এই গভর্নমেন্ট আসার পর সেই মিস্টার কলিমুল্লাহ ওয়াজ দি ফরেন মিনিস্টার, আর তাজ হাশমি ওয়াজ দ্য ফরেন মিনিস্টার। উনারা কি করতেন? উনারা প্রথমেই এসে হয়তো আপনার স্পেশাল ইনভয় পাঠাতেন। কোথায় পাঠাতেন? চায়নায় পাঠাতেন, সার্ক রিজনে যত কান্ট্রিজ আছে সেখানে পাঠাতেন। লজ্জার বিষয় আজকে ইন্ডিয়া আর হাসিনার জন্য, বাংলাদেশের জন্য সার্ক হ্যাজ বিকাম মিনিংলেস। দিস ইজ দি ওনলি রিজন ইন দ্য ওয়ার্ল্ড, only region, and I say only region in the world যেখানে কোনো regional organization function করছে না। You see, this is what is he doing? ওনার কাছে তো খোলা ইয়ে আছে, উনি যা যেভাবে ইচ্ছা করতে পারেন। উনি আই ডোন্ট নো কি, উনাকে তো অ্যাডভাইস করা উচিত ছিল চিফ অ্যাডভাইজারকে, যে স্যার আপনার বোধহয় এই মুহূর্তে দেশের বাইরে যাওয়া উচিত না। তার কারণ হচ্ছে যে আমার ঘাগড়াছড়ি আর এটার আগুন আছে সেখানে, আমরা এখনো কোনো ডাইনামিজম দেখাতে পারি নাই, আমার পুলিশ ফোর্সের মনোবল নাই, আমার ব্যুরোক্রেসিতে মনোবল নাই। আপনি এখন জানেন না, আমি ফরেন মিনিস্টার হিসাবে পুরো বাংলাদেশে একটা নড়বড়ে অবস্থা বিরাজ করছে সব সেক্টরেই। অনেক দেশের ফরেন মিনিস্টার্স ইউএনজিএ কে অ্যাড্রেস করে, অনেক দেশের, এটা কোনো নতুন জিনিস না। ঠিক আছে, তো এখন কথা হলো যে আপনি না গেলেই হতো। আপনি তো নিউ ইয়র্ক তো আপনি অনেক ঘুরেছেন, প্রত্যেক দিনই ঘুরেন, ওইখানে তো আপনার তেমন কিছু না। এখন আপনি কিছু লোকজনকে যদি ট্যুরিজমের জন্য নিয়ে যেতে চান, বাচ্চাদেরকে অন্যদেরকে ট্যুরিস্ট হিসাবে, সো এইটা এট স্টেট এক্সপেন্সেস আপনি নিতে চান, নেন, ভালো কথা, কিন্তু আপনার যাওয়া উচিত হয় নাই, ফরেন মিনিস্টারের সাথে পাঠান। এখন সালেউদ্দিন সাহেব, উনি হলেন আমাদের ফাইন্যান্স মিনিস্টার, আরো কি কি আছে ওনার সাথে, যে স্পিডে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কাজ করছে বা করতে চাচ্ছে, ওনার সাথে কিন্তু ফাইন্যান্সের ইয়ে হচ্ছে না, মিল হচ্ছে না। হি ইজ গোয়িং ভেরি স্লো, উনি ফাইল চালাচালি করছেন। ইউর জব ইজ ব্লাডি ওয়েল টু গিভ পলিসি। আপনার কমার্স কার কাছে আছে জানি না আমি, বাট উনি ফাইন্যান্স মিনিস্টার হিসাবে উনাকে তো দেখতে হবে। বেক্সিমকো কাজ করতে পারছে না, অল দ্য বিগ ইউনিটস যেগুলি আছে, অন্য ইন্ডাস্ট্রিজ গুলি যেগুলি আছে, সেখানে সমস্যা আছে, ওইগুলিতে কাজ হচ্ছে না। আপনাকে তো ওদের সাথে কথা বলতে হবে। আপনার ফরগেট অ্যাবাউট সালমান রহমান, সোহেল রহমানও তো আছে, হি ইজ আউটসাইড দ্য কান্ট্রি,
আপনি বলেন ভাইয়া আপনি আসেন, উই উইল ফ্যাসিলিটেট ইউ, আপনার ইন্ডাস্ট্রিতে চলুক। 70,000 লোক সেখানে কাজ করে, এক্সপোর্ট ওরিয়েন্টেড আছে, বন্ধ পড়ে আছে। আপনার গার্মেন্টস কিছুটা চালু হলেও আপনার ইসে আশুলিয়ার এলাকায় গার্মেন্টস বন্ধ আছে, ওইখানে ঝুট ট্রেডার্সরা মারামারি করছে। আপনার ফাইন্যান্স মিনিস্টারকে তো এই ওদেরকে ডেকে বসতে হবে। একটাও মিটিং করেছেন ব্যবসায়ীদের সাথে? একটাও করেছে? আপনার হোমকে নিয়ে নেন, another very important ministry, উনি অফিসে বসে 2-4টে স্টেটমেন্ট দেন, উল্টা ঝুলায় দেব, চাকরিচ্যুত করে দেব। আরে দ্যাটস নট ইউর ব্লাডি জব। ইউ ব্লাডি ওয়েল গো আউট। এই যে মেট্রোপলিটন কমিশনারেট আছে রংপুর টংপুরে, যে 6-7-8টা কি আছে, ওইখানে যান, ওদের সাথে কথা বলেন, ওদের মনোবলটা ঠিক করেন আগে। দেশে ওদের মনোবল নাই। ওরা রাস্তায় গেলে, থানায় গেলেও, তারা থানাতে থাকলেও মনোবল নাই, কাজ করতে চাচ্ছে না। ইউ হ্যাভ টু ইনক্রিজ, বলতে হবে। আপনি না গেলে তো ওদের হবে না, ওরা কাজ করতে পারবে না। তো সিমিলারলি আপনি দেখেন ব্যুরোক্রেসিতে, এটা আই এম সরি টু সে দিস উইথ অল ডিউ রেসপেক্ট ফর মাই চিফ অ্যাডভাইজার, আপনি ঢাকায় এসেছেন, আসার পরে আপনি যখন যমুনায় ঢুকলেন, পরের দিন যমুনায় ঢুকার পরে থেকে আপনি সেখানে আছেন, আপনি একটা মিটিং করেছেন ইন্টারকন্টিনেন্টাল, ইউ হ্যাভ অ্যাড্রেসড সাম পিপল, আই ডোন্ট নো তাদেরকে করেছেন, আর লোকজনের সাথে দেখা করেছেন, কিন্তু হ্যাভ ইউ ফর আ সিঙ্গল ডে, forget single day, for a single moment visited the Bangladesh Secretariat, যেটা আপনার সবকিছুর কেন্দ্র, সবকিছুর কেন্দ্র? আপনি কি ভিজিট করেছেন? আপনি যমুনায় বসে রইলেন, যে যখন ওই প্রাইম মিনিস্টার অফিস, ওই যে ড্রাম ফ্যাক্টরিতে, সেটা যখন ঠিক করা হবে আমার জন্য, তখন আমি ওইখানে গিয়ে বসবো। বাট man, that is not the place. The place is the Bangladesh Secretariat, where all your ministries are located, where all the secretaries sit, where all the additional secretaries, joint secretaries, assistant secretaries sit. I'm sure যদি এটা কলিমুল্লাহ সাহেব থাকতেন চিফ অ্যাডভাইজার, বা আমার তাজ হাশমি সাহেব থাকতেন, ওনারা ডেফিনেটলি সেকেন্ড ডে থার্ড ডেতেই সেখানে তারা ভিজিট করতেন, আর কয়েকদিন যেতেন, এক একদিন 2টা-3টা মিনিস্ট্রিকে তারা অ্যাড্রেস করতেন। ওদের মনোবলটা বাড়াতে হবে। আপনাকে যদি চিফ অ্যাডভাইজার হিসেবে দেওয়া হতো, তাহলে আপনি প্রথমে কোন দিকে নজর আরে দিতেন? আমি কথা বললে তো বলবে মহসিন has a finger in every pie. I don't have a finger in every pie. I love this country, I love this nation, so I know যে ফাইন্যান্সে কি করতে হবে, অমুক জায়গায় কি করতে হবে, মৎস্যতে কি করতে হবে, বিকজ আমি তো থিঙ্কিং পারসন, আই হ্যাভ আ ভিশন ফর দ্য কান্ট্রি। তো এই জন্যে আমার বাদ দেন, আমি তো ছোট লোক, আমি তো কায়েদ আজম কলেজে পড়াশোনা করেছি। এইখানে আপনার সাথে যারা আছেন এরা সব বিদেশে পড়াশোনা করেছেন, আমি তো বুড়িগঙ্গাও পার করি নাই পড়ার জন্য। So I'm a very sort of an uneducated person. তো শোনেন, আপনার নলেজেবল মানুষ। এখন শোনেন, I am criticizing the chief advisor because that's not how you function. আপনি এক প্রাইম মিনিস্টারের জায়গায় আছেন, আপনাকে এগুলি চিন্তা করতে হবে। আপনি কোন সংবিধানে ওত নিচ্ছেন, কি করছেন, আল্লাহই জানে। আমি বারবার বলে আসছি, যেখানে বসি, যেখানে মিটিং করি, আমি বলি যে এই সংবিধানকে ছিঁড়ে ফেলেন, নাহলে আপনাদের গলা যাবে 7-এর ক আর 7-এর খতে। দিস ইজ নট দি সংবিধান যেটা আপনাকে নিয়ে চলা উচিত। প্রফেশনাল সংবিধান বানান, ওই সংবিধানে ওত নেন, ওই সংবিধানে সবাই ওত নেন আর কাজ করেন। এইটাকে ছিঁড়ে ফেলেন, তারপরে নতুন সংবিধান রচনা করেন।
যেটাই খান বুঝছেন? পান্নাও তো ঠিক বলে আছে, যে এখন সংবিধান বাদ একটু দেওয়া যাবে না। আমি কলিমুল্লাহকে শুনি, তারপরে আবার দরকার হলে কথা বলবো না। হ্যাঁ, আপনার কথা শুনবো। সরি সরি, আই এম এখানে ভেরি টকেটিভ। একেকজন একেক কথা বলছে যে আই এম আ সংবিধান ব্যাড সংশোধন ম্যান। করা যাবে না, সংবিধান বাদ দেওয়া যাবে, সংশোধন করা যাবে, বাদ দেওয়া যাবে না। এটা নিয়েও তো মতপার্থক্য আমরা দেখতে পেয়েছি। যেটাই খান পান্নাও তো এটা নিয়ে কথা বলছিলেন Hasina, সংবিধানে। do they have any idea about constitution? Constitution can be by acclamation. You do not need a constituent assembly. আপনার আমি বলে দিচ্ছি, নতুন সংবিধান লাগবে, আর এটা আর্মিও করবে দরকার হলে, বিকজ ইউ হ্যাভ গট টু ব্যালেন্স দি কনস্টিটিউশন, ইউ হ্যাভ গট টু ব্রিং ইন আ ব্যালেন্স বিটুইন দ্য প্রেসিডেন্ট এন্ড দ্য প্রাইম মিনিস্টার। আপনাকে পার্লামেন্ট আর ইসের একটা ব্যালেন্স আনতে হবে, সামথিং লাইক দ্য ফ্রেঞ্চ, where the president will share power এদের সাথে। কি বলো হাসিনা, আমাদেরকে জিজ্ঞেস করো, আমরা বলে দিব। আপনি কোথেকে আলী রিয়াজ ইম্পোর্ট করতেছেন ফ্রম ইলিনয়, কোথেকে কারে ইম্পোর্ট করতেছেন, কারে ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার বানাচ্ছেন ইম্পোর্টেড। ইন্টারন্যাশনাল অ্যাডভাইজার কি করবে? হি ইজ আ ম্যান, হি ইজ আ ফাইন্যান্স ম্যান, উনারে নিয়ে আইলেন। মানে আপনার যত লোক আসতেছে, দে আর অল, টু সি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড এসেনশিয়ালি, যে আমরা গোপালগঞ্জ আর মাদারীপুরে সাবস্টিটিউট করেছি উইথ চিটাগং ডিভিশন। দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড।